আমাদের এই সাবকন্টিনেন্টে আসলে চালের উৎপাদনও বেশি এবং আমরা ছোটবেলা থেকেই ভাত খেয়ে অভ্যস্ত। কিন্তু যে দেশে ধরেন ধান উৎপাদনই হয় না, তারা কিন্তু চাল চিনে না, তারা ভাত চিনে না। অতএব ভাত হচ্ছে একটা কার্বোহাইড্রেট, কিন্তু ভাতের বাইরে অনেক কার্বোহাইড্রেট আছে। গম, যব, ভুট্টা এগুলো দিয়ে তৈরি করা সব খাবার কিন্তু কার্বোহাইড্রেট। পার্থক্যটা কি? ধানের থেকে যে ভাতটা আমরা পাচ্ছি, এই ভাতে শুধুই কার্বোহাইড্রেট। এখানে ভিটামিন আছে কিছু, তাছাড়া প্রোটিন খুব কম, ফ্যাট টোটালি নাই। অতএব যখন আপনি শুধু কার্বোহাইড্রেটের প্রায়োরিটি বেশি এমন খাবার খাবেন, আপনার ভাতের যে কার্বোহাইড্রেটটা সেটার ডিপোজিশন রেটটা বাড়বে যদি আপনি কায়িক পরিশ্রম কম করেন। তুলনামূলকভাবে যদি আপনি প্রশ্ন করেন রুটি কেমন, রুটি হচ্ছে গম থেকে তৈরি হয়। আটায় একই সঙ্গে কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফাইবার থাকে, ভিটামিনস থাকে। তাহলে যদি আমি কম্পেয়ার করি, ভাতের তুলনায় আটার পুষ্টিগুণ বেশি। কারণ কি? প্রায় 100 গ্রাম ভাতে মাত্র 7 গ্রাম প্রোটিন থাকে, আর প্রায় 100 গ্রাম আটায় 12 গ্রাম প্রোটিন থাকে। ফাইবার মানে আঁশ, যেটা আমাদের ওজন বাড়তে দিবে না, আমাদের বাউল ক্লিয়ার করবে, আমাদের নিউট্রিয়েন্ট ঠিক রাখবে, এই ফাইবার থাকে ভাতের তুলনায় রুটিতে বেশি। অতএব যদি আপনি কম্প্যারিজন করতে চান ভাত ভালো না রুটি, কার্বোহাইড্রেটের চিন্তা করলে রুটি ভালো রাদার দ্যান ভাত। তবে রুটিতে মানে গমের আটায় কিন্তু গ্লুটেন বেশি, ফলে যাদের হাইপোথাইরয়েড বা কিছু কিছু ডিজিজ আছে, যাদের ইনটলারেন্স গ্লুটেনে, তাদের ক্ষেত্রে রুটির তুলনায় ভাত ভালো, কারণ ভাতে গ্লুটেন নাই।